Assalamualaikum, your online home tutor is here. So in this video, we're going to solve the actual reading test of 11th December and basically passage 1 from the test. And I'm genuinely feeling bad for the candidates who attended the exam on this day because this is one of the hardest reading passage 1 that I have seen in recent times. একদিক দিয়ে হচ্ছে আপনার পেপার বেসড এক্সাম উঠে যাওয়ার কথাবার্তা চলতেছে, কম্পিউটার বেস চালু হয়ে যাবে এরকম একটা কথাবার্তা শোনা যেতেছে। তার মধ্যে দিয়ে হচ্ছে যারা এক্সাম দিছে, আমার মনে হয় না যে হচ্ছে এই এক্সামটা যারা অ্যাটেন্ড করছে 11 তারিখ ওদের এক্সাম খুব একটা ভালো হয়েছে, বিকজ প্যাসেজ ওয়ানটা কোনোভাবে হচ্ছে প্যাসেজ ওয়ানের আসলে স্ট্যান্ডার্ডটা মেনটেন করতেছে না। কোনোভাবেই হচ্ছে এটা প্যাসেজ ওয়ান বলাই যায় না। আমার মনে হয় যে এটা হচ্ছে প্যাসেজ টু এর জন্য ডিজাইন করা ছিল, বাট চলে আসছে হচ্ছে প্যাসেজ ওয়ানে। এখন আমি হচ্ছে এই কারণে কথাটা বলতেছি না বিকজ যে হচ্ছে আপনার এখানে প্যারাগ্রাফ ম্যাচিং আসছে বা হচ্ছে আপনার এই নেম ম্যাচিং আসছে, এই কারণে হচ্ছে আমি এটাকে টু বলতেছি না। মানে প্যাসেজটাই হচ্ছে টু স্ট্যান্ডার্ডের। ওয়ানের প্যাসেজগুলো যেরকম হয়, যেরকম হচ্ছে কথাবার্তা বলা থাকে, আমি হচ্ছে ওইরকম কথাবার্তা পাই নাই। ঠিক আছে, যাই হোক, চলুন আমরা হচ্ছে এটাকে সলভ করি। অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে দেন। 20,000 সাবস্ক্রাইবার যদি হচ্ছে ডিসেম্বরের মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু আমরা 15টা ফ্রি ক্লাস নেব ইউটিউবে। ঠিক আছে, সো যদি গোল কমপ্লিট করতে পারেন আপনাদেরই লাভ। আচ্ছা, যাই হোক, সো আমরা হচ্ছে ফার্স্টে এই প্যারাগ্রাফ ম্যাচিংগুলো সলভ করি। আর তার আগে আমার ক্র্যাশ কোর্সের নতুন ব্যাচ হচ্ছে 24 তারিখ থেকে স্টার্ট হইতেছে। কেউ যদি হচ্ছে ইন্টারেস্টেড থাকেন, আমার পড়াশোনার স্টাইল যদি কারো ভালো লাগে, চাইলে হচ্ছে আপনারা 4টা মডিউলের এই ব্যাচে অ্যাডমিট হতে পারেন। এখানে আপনার A to Z 4টা মডিউলের উপর কমপ্লিট গাইডলাইন দেওয়া হবে। আনটিল এক্সাম আপনি হচ্ছে আমার গাইডেন্সের মধ্যে থাকবেন। কোর্স ফিটা হচ্ছে সবার জন্য অনেক বেশি অ্যাফোর্ডেবল। যে কেউ এটাকে অ্যাফোর্ড করতে পারবে, যে একবার দুইবার এক্সাম দিয়ে দিচ্ছে তার জন্য এটা কোনো ব্যাপার না। কমেন্ট সেকশন আর ইন ডিটেলসে বলা আছে, চাইলে চেক আউট করতে পারেন। ওকে, সো এ নাম্বার প্রশ্নে বলতেছে এ রিজন হোয়াই ফিওর ফরেস্ট প্রোভাইড howlers with better feeding opportunities than older forest. সো কোনো একটা প্যারাগ্রাফে আমি হচ্ছে কী টাইপের কথাবার্তা পাবো, আমি হচ্ছে নিউ ফরেস্ট, রাইট? সো এখান থেকে দেখেন নিউয়ার ফরেস্ট, নতুন নতুন ফরেস্টের কথা পাবো। পাশাপাশি হচ্ছে ওই প্যারাগ্রাফে আমি ওল্ডার ফরেস্টের কথাও পাবো, এবং এর পাশাপাশি আমি কী পাবো, বেটার ফিডিং। এই 3 রকমের কথা আমি যে প্যারাগ্রাফে পেয়ে যাবো, ওটা হচ্ছে আমি এক আনসার করব। তারপর 2 নাম্বার কী বলতেছে, রেফারেন্স টু আ চেঞ্জ ইন ফার্মার্স অ্যাটিটিউডস টুয়ার্ডস ওয়াইল্ড লাইফ। সো ফার্মারদের যে অ্যাটিটিউড আছে এটা পরিবর্তন হওয়ার একটা কথাবার্তা থাকবে। সো ফার্মারদের যে হচ্ছে অ্যাটিটিউড, এটা হচ্ছে চেঞ্জ হচ্ছে বা হবে এরকম। ডিসক্রিপশন অফ দ্য মিনস বাই হুইচ হোলার্স সিলেক্ট দ্য বেস্ট অ্যাভেলেবল ডায়েট ফর দ্যামসেলভস। তো এখান থেকে আমরা কী নিব, এখান থেকে সিলেক্ট করে বেস্ট অ্যাভেলেবল ডায়েট। ঠিক আছে, মানে সবথেকে ভালো খাবারটা হচ্ছে অ্যাভেলেবল যে খাবারটা আছে এটাকে হচ্ছে নিজেদের জন্য সিলেক্ট করে। ফিগার্স রিলেটিং টু দ্য রিডাকশন অফ ন্যাচারাল ওয়াইল্ড হ্যাবিটেট ওভার আ পিরিয়ড অফ টাইম। ফিগার্স রিলেটিং টু দ্য রিডাকশন, সো ন্যাচারাল হ্যাবিটেট এই রিডাকশন হইতেছে, পাশাপাশি হচ্ছে একটা টাইম পিরিয়ডের কথা বলা থাকবে। ওকে, সো আমরা হচ্ছে আমাদের এখান থেকে কয়েকটা জিনিসকে ছোটো ছোটো করে ভাগ করে নিলাম। এখন আমরা হচ্ছে প্যাসেজে যাব এবং একটা একটা করে প্যারাগ্রাফ পড়ে দেখব যে আমরা এখান থেকে কোনোটার কোনো একটা পার্টকে পাই কিনা। লাইক আমরা হচ্ছে যে ওইখানে নিউয়ার ফরেস্টের কথা পাই কিনা, অথবা হচ্ছে ফার্মারদের কোনো কথা পাই কিনা, বা হচ্ছে আপনার ডায়েটের কোনো কথাবার্তা পাই কিনা। যদি হচ্ছে কোনো একটা প্রশ্নের কোনো একটা পার্টকে পেয়ে যাই তাহলে আমরা আবার জাস্ট এখানে এসে বাকি পার্টটুকু কী ছিল ওইটা দেখে নিয়ে ওইটাকে খোঁজা শুরু করব। আর যদি 2টা পার্টই পেয়ে যাই তাহলে আমরা শিওর হয়ে ওটাকে আনসার করে দিব। সো আসেন আমরা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফে যাই। অনেকে জিজ্ঞাসা করে যে আমি হচ্ছে কী দিয়ে আসলে ভিডিও মেক করি, যদি আমি ফোনে মেক করি। আমি হচ্ছে বেসিক্যালি স্যামসাং নোটস ইউজ করতেছি, আলাদা কোনো সফটওয়্যার না, স্যামসাংয়ের ইনবিল্ট একটা সফটওয়্যার। অ্যান্ড আমার তো স্টাইলাস আছে, স্টাইলাস দিয়ে হচ্ছে আমি মার্ক করি। আচ্ছা, Hacienda La Pacifica, a remote working cattle ranch in নামটা আমি এগুলো পড়তে ভালো লাগে না, province of northern Costa Rica, has for decades been the home to a community of mantleed howler monkeys, other native primates. White-faced capuchin monkeys and spider monkeys were once common in this area too, but vanished after Pan American Highway was built nearby in the 1950s, and most of the surrounding land was cleared for cattle raising. At La Pacifica, however, an enlightened ranch owner chose to leave some strips of native trees growing. He used these as windbreakers to protect both cattle and their food crops for dry season winds. In the process, the farmer unwillingly founded a unique laboratory
ফর দ্য স্টাডি অফ মাঙ্কিস। সো এখানে হচ্ছে একটা ক্যাটেল রাঞ্চের কথা বলতেছে। রাঞ্চ মানে তো বুঝে নাই হোপ, মানে ফার্ম যেটা আর কি, অনেক বড় মাপের ফার্ম। সো এগুলো কথাবার্তা বলতেছে। এখানে হচ্ছে অনেক রকমের মাঙ্কি থাকতো, দেন এগুলো সব বিলুপ্ত হয়ে গেছে। আর এরপর হচ্ছে একজন র্যাঞ্চ ওনার কী করছে, কিছু হচ্ছে ট্রি হচ্ছে রেখে দিছিল, যেখানে হচ্ছে আপনার এই পরে মাঙ্কিগুলো যে বসবাস করা আবার কাইন্ড অফ শুরু করছে। এখন দেখেন এটার সাথে হচ্ছে নিউর ফরেস্ট, ওল্ড ফরেস্ট, বেটার ফিডিং এরকম কোনো কিছু মিলতেছে না। তারপর হচ্ছে ফার্মারদের অ্যাটিটিউড ওয়াইল্ড লাইফের প্রতি চেঞ্জ হচ্ছে, এরকমও কিছু বলতেছে না। তারপর হচ্ছে আপনার বেস্ট অ্যাভেলেবল ডায়েট সিলেক্ট করে এই মাঙ্কিগুলো, এমনও কিছু নাই। এরপর হচ্ছে এই লাস্টে যেটা আছে যে ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট পিরিয়ড অফ টাইমের মধ্যে হচ্ছে কমে গেছে, এরকমও হচ্ছে কোনো কিছু বলে নেই। সো আমরা এটাকে স্কিপ করতে পারি। এরপর আসেন বিনামা প্যারাগ্রাফে। আমি হচ্ছে বেসিক্যালি যেভাবে আপনার মেইন এক্সামে আপনি সলভ করবেন, মানে বেসিক্যালি যারা হচ্ছে এই 8.5 পায় রিডিংয়ে তারা যেরকম করে সলভ করে আমি ওরকম করেই আপনাদেরকে করানোর চেষ্টা করি। যদি পুরোপুরি আয়ত্ত করে ফেলতে পারেন আপনি এরকমই পাবেন, যদি এটা 60-70% আয়ত্ত করতে পারেন অ্যাটলিস্ট আপনি 6.5 মেইন এক্সামে পাবেন। Ken Glander, a primatologist from Duke University in the US, is studying La pacificus monkeys in an effort to understand the relationship between howlers and regenerating forest at the edges of grazing lands. Studying such disturbed woodlands is increasingly important because throughout much of the New World tropics, these are the only forests left. সো এই যে এইখানে যে এই ইয়ের কথাগুলো বলছে না, যেই ল্যান্ডগুলো অবশিষ্ট রয়ে গেছে, এটার কথাই আবার এখানে বলছে যে এই প্রফেসর হচ্ছে যে এগুলোকে স্টাডি করা শুরু করতেছে, দেন বলতেছে এটাকে করা আসলে ইম্পর্টেন্ট বিকজ হচ্ছে আপনার এটা একমাত্র রয়ে গেছে। ইন দ্য 18th century, tropical dry forest once covered most of the Central America, but by the 1980s, less than 2% remain undisturbed. সো পুরোটা জুড়েই হচ্ছে একটা সময় ছিল সেন্ট্রাল আমেরিকা জুড়েই, কিন্তু 1980-র দিকে মাত্র 2% রিমেইন ছিল, মানে আনডিস্টার্বড ছিল, ওখানে কোনো চেঞ্জেস হয় নাই। অ্যান্ড লেস দেন 1% ওয়াজ প্রোটেক্টেড, এবং 1% মাত্র ছিল কি প্রোটেক্টেড। সো এখন আপনি যদি হচ্ছে এই ইনফরমেশনগুলোর সাথে ম্যাচ করে দেখার ট্রাই করেন, নিউয়ার ফরেস্ট, ওল্ডার ফরেস্ট এরকম কিছু বলে নাই। তারপর হচ্ছে আপনার ফার্মারদের অ্যাটিটিউড চেঞ্জ হবে এরকম কিছু বলে নাই, ডায়েট নিয়ে কিছু বলে নাই। বাট 4 নাম্বারটা একটু দেখেন, ন্যাচারাল ওয়াইল্ড লাইফের যে হ্যাবিটেট ওই বাসস্থান, ওই ফরেস্টগুলো, এগুলো কি রিডাকশন হচ্ছে, এবং একটা টাইমের কথা বলা ছিল। পাশাপাশি কি কিছু ফিগার ছিল 1%, 2%, 1980 বা 1800 শতক এরকম কথাবার্তা ছিল। সো পিরিয়ড অফ টাইমও পাইছি আমরা, সংখ্যাও পাইছি, এবং ন্যাচারাল হ্যাবিটেট যে কমে যেতেছে ওই কথাটাও পাইছি। দ্যাট মিনস 4-এর আনসার আছে হচ্ছে বিনামা প্যারাগ্রাফে। যদি কোনোটা নিয়ে কোনো কিছু না বোঝেন ডেফিনেটলি হচ্ছে আমি কমেন্ট সেকশনে বলবো, এবং লাইক দিয়ে দেন যেন আমার ভিডিওটা আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছা যায়। সো সিনেমা প্যারাগ্রাফে আসেন, দেখি এখানে কোনো আনসার আসে কিনা। হলার্স অ্যাট লা পেসিফিকা, গ্ল্যান্ডার এক্সপ্লেন্স, বিকজ দে আর লিফ ইটার্স. They eat fruit when it is available, but unlike capuchin and spider monkeys, do not depend on large areas of fruiting trees. So fruit খায় যখন সেটা অ্যাভেলেবল থাকে, বাট অনেক বড় এরিয়াতে হচ্ছে ডিপেন্ড করে না। Glander is particularly interested in howlers' ability to thrive on uh, leaves loaded with toxins, poisonous substance designed to protect the plants. So যে সে হচ্ছে বিশেষ করে ইন্টারেস্টেড কিসের ওপর, এই মাঙ্কিগুলো যে হচ্ছে এরকম টক্সিনযুক্ত এলাকাতেও হচ্ছে বসবাস করতে পারে এটা নিয়ে। ফর লিফ ইটার্স, লং টার্ম এক্সপোজার টু স্পেসিফিক প্ল্যান্ট টক্সিন ক্যান ইনক্রিজ দেয়ার অ্যাবিলিটি টু neutralize the poisonous substance and absorb the leaf nutrients. Watching generations of howlers at La Pacifica has shown, নামগুলো আমার পড়তে তো বিরক্ত লাগে, Glander, that the monkeys keep their systems primed by sampling a variety of plants and then focusing on a smaller number of most nutritious food item. এখানে বলতেছে যে অনেকগুলো প্ল্যান্টকে হচ্ছে ওরা স্যাম্পল করে দেন সব থেকে নিউট্রিয়াসটা হচ্ছে ওরা বেছে নেয়। দ্য লিভস দ্যাট গ্রো ইন regenerating forest like those at La Pacifica are actually more howler friendly than those produced by the centuries old trees that survive further north. সো যেই ফরেস্টগুলো হচ্ছে রিজেনারেট হয়েছে, নতুন করে তৈরি হয়েছে, এগুলোর পাতাগুলো হচ্ছে এদের জন্য আরও ভালো রাদার দেন হচ্ছে এই ওল্ড ট্রিয়ের থেকে।
ইন ইয়ঙ্গার ফরেস্ট, সো ইয়ঙ্গার ফরেস্টের কথা আছে, trees put most of their limited energy to growing wood, leaves and fruit, so they produce much more leaves of toxin than do well established ওল্ড গ্রোথ ট্রি। সো ওল্ড ট্রির কথাও আছে, নিউয়ার ট্রির কথাও আছে, ইয়ঙ্গার ট্রির কথাও আছে, রাইট? এবং তারা হচ্ছে কম টক্সিনযুক্ত পাতা তৈরি করে, এরকম কথাবার্তাও আছে। তার মানে আপনি যদি দেখেন কোনটা, এই যে ব্যাটার ফিডিং, এটা কীভাবে বলছো যে কম বিষযুক্ত পাতা তৈরি করে। সো ব্যাটার ফিডিং আর ওল্ডার ট্রিজ, নিউয়ার ফরেস্ট, ওল্ডার ফরেস্ট, এই সব রকমের কথাবার্তাই কিন্তু ছিল। সো দ্যাট মিনস আমাদের 1 নম্বরের আনসারটা আছে হচ্ছে এ নম্বরে, সরি আরে কততে ছিল, সিতে মনে হয়েছিল, রাইট? একের আনসার ছিল হচ্ছে হ্যাঁ সিতে, এটাতে। দেখছেন আসলেই কিন্তু কঠিন ছিল এটা। প্যাসেজ 1-এর জন্য যারা প্যাসেজ 1-এর প্রিপারেশন নিয়ে এক্সামে যায়, আই ডোন্ট নো ওদের হচ্ছে এক্সামটা কেমন হয়েছে, মনে হয় খুব একটা ভালো হয়েছে। যাই হোক, দ্য ভ্যালু অফ maturing forest to primates is also a subject of study at Santa Rosa National Park, about 35 miles northwest of La Pacifica. Large areas of Santa Rosa's forest had once time been burned to make space for cattle ranching and cattle farming. So একসময় হচ্ছে পুড়িয়ে ফেলা হয়েছিল ওই রেঞ্জ বানানোর জন্য, thereby devastating local monkey habitat. But in 1971, the government protected the area by designating it a national park. A species of indigenous leaves which had been absent for decades began to evade the abundant pasture. Capuchins were the first to begin using the reborn forest, followed by howlers. Eventually, even spider monkeys, fruit eaters that need large areas of continuous forest, returned. In the first 28 years following protection of the area, the capuchin population doubled while the number of howlers increased sevenfold. 7 গুণ হয়েছে, দ্বিগুণ হয়েছে, এরকম কথাবার্তা বলা আছে। এখন দেখেন এইটার সাথে আমরা হচ্ছে এখন ডিনামো প্যারাগ্রাফ পড়ে আসছি। ডিনামো প্যারাগ্রাফের সাথে ফার্মারের কোনো রিলেশন নাই, তারপর হচ্ছে আপনার ডায়েটের কোনো কথাবার্তা নেই। সো ডিনামো প্যারাগ্রাফ আমরা স্কিপ করতে পারি। এখন আসেন ইতে, some of the same traits that allow howlers to survive at La Pacifica also explain their population boom in Santa Rosa. Howler reproduction is faster than that of other native monkey species. They give birth for the first time at about 3.5 years of age, compared with the 7 years of capuchins and 8 or more of for spider monkeys. Also, while a female spider monkey will have a baby about once every 4 years, wild-fed howlers can produce an infant every 2 years. Another factor is diet. Howlers are very adaptable feeders and only need a comparatively small home range. Spider monkeys, on the other hand, need to occupy a huge home range. Also crucial is fact that the leaves howlers hold plenty of water. Hold plenty of water, so the monkeys can survive away from open streams and water holes. This ability gives them a real advantage over capuchin and spider monkeys, which have suffered during the long ongoing drought in the area. ওকে, সো এখানে কী নিয়ে কথাবার্তা বলছে? এখানে ফার্স্ট হচ্ছে রিপ্রোডাকশন নিয়ে কথাবার্তা বলছে, তারপর বলতেছে যে হাওলার মাঙ্কিরা হচ্ছে অ্যাডাপ্টেবল ফিডার, মানে ওরা অনেক রকমের হচ্ছে খাদ্য অ্যাডাপ্ট করতে পারে, লাইক অনেক কিছুর সাথে ওরা অ্যাডাপ্ট করে নিতে পারে। তারপর এখানে বলছে যে ওরা অনেক বেশি পানি পান করে, যার কারণে হচ্ছে ওরা ওই আপনার স্ট্রিম এবং হচ্ছে ওয়াটার হোল থেকে হচ্ছে চাইলে অনেক দূরে যেয়ে অনেক দিন সার্ভাইভ করতে পারে, এবং এটা হচ্ছে ওদের একটা অ্যাবিলিটি যেটা তাদেরকে হচ্ছে অ্যাডভান্টেজ দেয় অন্যান্য মাঙ্কিদের থেকে, যদি হচ্ছে ওখানে কোনো খরা টাইপ পরিস্থিতি তৈরি হয়। আচ্ছা, এখন দেখেন এইখানে হচ্ছে ফার্মার নিয়ে কিছু বলে নাই ফর শিওর। ওকে, 3 নাম্বার ডায়েটের কথা কিন্তু এখানে ছিল, রাইট? এখানে একটা জায়গাতে বলছিল যে হচ্ছে একটা ফ্যাক্টর হচ্ছে ডায়েটটা, কোথায় ছিল পড়ছিলাম তো, এনাদার ফ্যাক্টর ইজ ডায়েট, দেন হচ্ছে এদেরকে অ্যাডাপ্টেবল ফিডার বলতেছে, রাইট? সো অ্যাডাপ্টেবল যেহেতু বলতেছে, আর ওখানে হচ্ছে যে পানি পান করা না করা এরকম হচ্ছে একটা কথাবার্তা বলছিল। সো এটার সাথে হচ্ছে আমরা এটাকে কাইন্ড অফ মিল পাইতেছি, বাট আমরা শিওর না যেটা হবে কি না, রাইট? পুরোপুরি শিওর না। এখন যদি অন্য কোনো একটা প্যারাগ্রাফে এইখানে যেরকম কথাবার্তা পাইছি তার থেকে বেটার কথাবার্তা পাই এই 3 নাম্বার অপশনটা নিয়ে, তাহলে আমরা সেটাকে চেঞ্জ করবো। তা না হলে এটা আমরা কত দিছিলাম, খুব সম্ভবত হচ্ছে ই ছিল, হ্যাঁ? তা না হলে হচ্ছে আমরা ইটা রেখে দিব। যদি এর থেকে বেটার কোনো জিনিস পাই
তাহলে আমরা আনসারটা চেঞ্জ করবো, না হলে ই রাখবো। ঠিক আছে, সো এফে আসেন দেখি। তো একজন ইকোলজিস্টের কথা বলছে, সে কী করছে, হ্যাজ বিন স্টাডিং দ্য ইকোলজি of a group of howler monkeys that thrive in a habitat totally altered by humans, a cacao plantation in Tabasco state. সো একটা হলার মাঙ্কি নিয়ে কথাবার্তা, সে হচ্ছে করতেছে, স্টাডি করতেছে, যেটা মানুষের দ্বারা অল্টার্ড হয়েছে এমন একটা হ্যাবিটেটের মধ্যে বেঁচে থাকতে পারতেছে। দেন হচ্ছে একটা কাকাও প্ল্যান্টেশনের কথা বলছে, যেটা টাবাস্কো স্টেটে অবস্থিত, মেক্সিকোতে। তারপর বলতেছে হচ্ছে কাকাও প্ল্যান্টস নিড শেড টু গ্রো, সো 40 years ago দ্য ওনার্স অফ এই ফার্মের হচ্ছে প্ল্যান্টেড ফিক্স মানে কি আমরা জানি না। দেন হচ্ছে মাঙ্কি পডস অ্যান্ড আদার টল ট্রি, সো এই ফিগটাও হচ্ছে মাঙ্কি পডের মতো একটা টল একটা ট্রি টু form a protective canopy over their crop. The howlers moved in about 25 years ago after nearby forests were cut. This strange habitat seems to support about as many monkeys as would a same-sized patch of wild forest. The howlers eat the leaves and fruit of the shade trees, leaving the valuable cacao pods alone. ওকে, সো এখানে হচ্ছে একটা কাকাও প্ল্যান্টেশন নিয়ে হচ্ছে কথাবার্তা বলতেছে, রাইট, যেখানে হচ্ছে 40 বছর আগে অনেক লম্বা লম্বা গাছ হচ্ছে প্ল্যান করা হয়েছিল যেন এখানে একটা ছাউনি তৈরি করতে পারে এবং নিচে হচ্ছে ওই গাছগুলো যেন থাকে, বিকজ কারণ কি, কাকাও প্ল্যান্টস নিড শেড টু গ্রো, ছায়া দরকার পড়ে। সো মাঙ্কি এসে হচ্ছে এখানে বসবাস করা শুরু করছে, ওরা এটার ফল ফ্রুট অ্যান্ড হচ্ছে ওই পাতা টাতা খাচ্ছে, নিচের এই গাছগুলো হচ্ছে ঠিকঠাকই আছে। এরকম কথাবার্তা হচ্ছে আপনার 1 নম্বর প্যারাগ্রাফে বলছে। এখন এইটার সাথে না হচ্ছে আপনার ফার্মারের অ্যাটিটিউডের কথা মিলতেছে, না হচ্ছে আপনার এই ডায়েট সিলেক্ট করার কথাবার্তা মিলতেছে। ঠিক আছে, এখন আমাদের কাছে একটাই বাকি আছে, দেখি এটার মধ্যে কোনো কিছু আছে কিনা। সো এই লোকটা বিলিভ করতেছে মাঙ্কিজ ব্রিং আনপ্রেডিক্টেবল বেনিফিটস টু দ্য আন্ডার অ্যাপ্রিসিয়েটেড অফ। অনেকে দেখবেন যে আমি একটু পড়ার সময় আটকে যাই হ্যান, বিকজ আমার এই প্যারাসিসগুলো মুখস্থ না, আমি আপনাদেরকে করার আগে জাস্ট এমনিতে র্যান্ডম বসে একবার ক্যাজুয়ালি বসে বসে চিল করে সলভ করছি। সো আমার এতটা পড়া হয় নাই, সেকেন্ড টাইম পড়তেছি, সো একটু তাটকাবই। Underappreciated benefits to such plantations, dispersing the seeds of fruits such as fig and other shade trees, and fertilizing the soil. Spider monkeys also forage for fruit here, though they need nearby areas of forest to survive in the long term. He hopes that farmers will begin to see the advantages of associating with wild monkeys. এখানে বলতেছে হি মানে কি, এই লোকটার কথা বলতেছে, এস্ট্রাডা, তার কথা বলতেছে, সে বিলিভ করে যে ফার্মাররা কী করতে শুরু করবে, এই ওয়াইল্ড মাঙ্কিদের সাথে অ্যাসোসিয়েট করার, মিলেমিশে থাকার যে হচ্ছে অ্যাডভান্টেজটা আছে, এটা বুঝতে শুরু করবে, হুইচ কুড ইনক্লুড পটেনশিয়াল ইকোট্যুরিজম প্রজেক্টস। Conservation is usually viewed as a conflict between farming practices and the need to preserve nature. We are moving away from the vision and beginning to consider ways in which commercial activities may become a form of vision and tool for the conservation of primates in human modified landscape. সো এখানে দেখেন ফার্মারদেরকে নিয়ে আমরা একমাত্র একটা প্যারাগ্রাফ যেখানে হচ্ছে ফার্মারদের নিয়ে হচ্ছে কথাবার্তা পাইছি। ঠিক আছে, সো আমরা হচ্ছে এটাকে তাহলে এই বি নাম্বারের জন্য আনসার করতে পারি জি, এবং ই নাম্বার এই 3-এর জন্যে ই এর থেকে বেটার কোনো প্যারাগ্রাফ কিন্তু পাই নাই। সো যেহেতু পাই নাই, তাহলে আমরা এটাকে ই নাম্বারই রাখবো। ওকে, এরপর আসেন, এইটা হচ্ছে সবথেকে বেশি কনফিউজিং ছিল, মানে এটা এতবার হচ্ছে সিকোয়েন্স ব্রেক করছে বলার মতো না। দেখেন কী যে হয়, হাওলার মাঙ্কিজ হ্যাভ মোর র্যাপিড রেট অফ ডেশ দেন আইদার কাপুচিন ও স্পাইডার মাঙ্কি। স্পাইডার মাঙ্কি এবং কাপুচিন থেকে এদের কোনো একটা কিছু অনেক বেশি দ্রুত ঘটছে, অনেক বেশি দ্রুত হচ্ছিল। এখন মনে আছে একটা 2টা প্যারাগ্রাফে হচ্ছে আপনার এই স্পাইডার মাঙ্কি এবং কাপুচিনের সাথে এই হাওলার মাঙ্কির কম্পারিজনটা ছিল, যার মধ্যে একটা প্যারাগ্রাফ যেটা ছিল হচ্ছে দাঁড়ান, যেটা ছিল হচ্ছে এই যে ই নাম্বার প্যারাগ্রাফ। ই নাম্বার প্যারাগ্রাফে এখানে হচ্ছে রিপ্রোডাকশনের একটা কথা বলছে, হাওলার রিপ্রোডাকশন ইজ ফাস্টার দ্যান দ্যাট অফ আদার নেটিভ মাঙ্কি স্পিসিস। অন্যান্য স্পিসিস থেকে এদের রিপ্রোডাকশনটাকে হচ্ছে হায়ার বলতেছিল। এখন আমি পড়ি হচ্ছে যেরকম মনোযোগ দিয়ে, আপনি তো আর এক্সামে অতটা মনোযোগ দিয়ে পড়েন না। আমি যখন সলভ করতেছিলাম আমার মাথায় সাথে সাথে চলে আসছিলো, বিকজ আমি যখনই কোনো একটা কিছু পড়ি ওইটা আমার মানে মাথায় রেখে দেওয়ার চেষ্টা করি আর কি, যেন পরবর্তী সময় লাগলে আমি হেল্প নিতে পারি। সো আমি তো এটা বুঝে গেছি রিপ্রোডাকশন, বাট স্টুডেন্টরা তো এটা খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে হন্য হয়ে যাবে।
সো এই প্যারাগ্রাফে হচ্ছে কাপুচিনের সাথে স্পাইডার মাঙ্কির একটা কথাবার্তা হচ্ছে আপনার ওই হলার মাঙ্কির কথাবার্তা ছিল এবং আরেকটা হচ্ছে ছিল এখানে হ্যাঁ খুব এখানেই তো খুব সম্ভবত 3 নম্বর প্যাসেজেই তো না 2 নম্বর প্যাসেজে ওয়েট স্মল নাম্বার অফ নিউট্রিয়াস ফুড নন টক্সিন এখানে হচ্ছে ওই গাছের কথাবার্তা ছিল ডি নাম্বারে তারপরে মনে ছিল খুব সম্ভবত আরেকটা প্যারাগ্রাফে ছিল দেখছেন আমিও ভুলে গেছি আমি একটু আগে সলভ করছি বাট আমি ভুলে গেছি যে আরেকটা কোন প্যারাগ্রাফে ছিল আচ্ছা যাই হোক পরেরটা দেখি 5-এর আনসার হচ্ছে তাহলে রিপ্রোডাকশন হবে হ্যাঁ আনলাইক দি আদার লোকাল মাঙ্কি স্পিসিস হাউলার ক্যান সার্ভাইভ উইদাউট ইটিং ড্যাশ অ্যান্ড অলসো ক্যান লিভ ইনসাইড আ রিলেটিভলি স্মল হ্যাবিটেড এরিয়া অন্যান্য মাঙ্কিদের মতো না হাওলারের হচ্ছে বা অন্যান্য মাঙ্কিদের মতো হাওলারের হচ্ছে এত বেশি কোনো একটা কিছুর উপর মানে হাওলার ক্যান সার্ভাইভ উইদাউট ইটিং সামথিং কোনো একটা কিছু না খেয়েও বসবাস করতে পারে অ্যান্ড অলসো ক্যান লিভ ইনসাইড আ রিলেটিভলি স্মল হ্যাবিটেড ল্যান্ড এবং অল্প একটু বাসস্থানের মধ্যেও ওরা বসবাস করতে পারে এখন কত নম্বরে ছিল দাঁড়ান আমি ভুলে গেছি ডেকেস কমিউনিটি মেন্টাল হাউল মাঙ্কি আদার নেটিভ প্রাইমারিস অফ হোয়াট ফেস্ট স্পাইডার মাঙ্কি কমন ইন দিস ফরেস্ট বাট ব্যান ইজ স্পেসিফিক এখানে হচ্ছে ছিল স্পাইডার মাঙ্কি আর হচ্ছে আপনার ইয়ের কথা দাঁড়ান আনসারটা যেন আমি কোথায় খুঁজে বের করছিলাম 3 নম্বরই তো নাকি সিনেমা প্যারাগ্রাফে দেখেন অবশেষে হচ্ছে খুঁজে পাইছি সিনেমা প্যারাগ্রাফে বলতেছে হাওলার এটা হচ্ছে বেঁচে থাকে বিকজ দে আর লিফ ইটার তারা পাতা খায় দে ইট ফ্রুট হোয়েন ইট ইজ অ্যাভেলেবল ওরা ফ্রুট খায় কিন্তু যখন অ্যাভেলেবল এছাড়া ওরা নর্মালি পাতাই খায় আনলাইক কাপুচিন অ্যান্ড স্পাইডার মাঙ্কিজ ডু নট ডিপেন্ড অন লার্জ এরিয়াস অফ ফ্রুটিং ট্রিজ অনেক বড় হচ্ছে আপনার ফ্রুট মানে কী বলে ফল গাছ আছে এরকম এরিয়ার উপর হচ্ছে ওরা ডিপেন্ড করে না ঠিক আছে সো এই যে লার্জ এরিয়াস অফ ফ্রুটিং ট্রি এটা দ্বারা কী মিন করতেছে এইটা দ্বারা হচ্ছে আপনার এই যে এখানে তো হচ্ছে লিভ ইনসাইড ছোটো জায়গা আর কি বলতেছে স্পাইডার মাঙ্কি এবং হচ্ছে আপনার ওই কাপুচিনের অনেক বড় জায়গার প্রয়োজন পড়ে বাট এদের হচ্ছে স্মল হ্যাবিটেটের মধ্যেই থাকতে পারে এবং উইদাউট ইটিং এখানে হচ্ছে FRUIT এই ফ্রুটটা আমার মনে হয় না যে হচ্ছে স্টুডেন্টরা বের করতে পারছে কারণ 5-এর আনসার ছিল হচ্ছে কোথায় ইতে দেন ওইটা চলে গেছে সিতে এরপর আবার দেখেন কিছু হয়েছে সাথে কি বলছে অ্যান্ড দে আর এবল টু টলারেট লিভস উইথ হাই লেভেলস অফ সামথিং এমন ইয়েকে হচ্ছে টলারেট করতে পারে পাতাকে যেখানে অনেক উচ্চমাত্রায় কিছু একটা থাকে আচ্ছা এখানে হচ্ছে যে এটা টক্সিন হবে এটা বোঝা যেতেছে বিকজ এখানে এরকম ছিল যে ওরা যখন হচ্ছে লিফিটাররা বারবার হচ্ছে এরকম টক্সিন সমৃদ্ধ গাছ খেতে থাকে তখন হচ্ছে অ্যাবিলিটি এটাকে নিউট্রালাইজ করে ফেলে সো এখানে এটা হবে হচ্ছে টক্সিন ওকে টক্সিন 8 নাম্বার হাউলার্স ক্যান অলসো সার্ভাইভ পিরিয়ডস অফ ডেজ বেটার দেন আদার মাঙ্কি স্পিসিস ক্যান অন্যান্য মাঙ্কি স্পিসিসদের থেকে কোনো একটি কিছুকে ওরা অনেক ভালো টলারেট করতে পারে কোনো একটা কিছুর সময়কে অনেক ভালো টলারেট করতে পারে এইটা হচ্ছে আবার চলে আসছে ইতে ঠিক আছে এই যে এখানে দিস অ্যাবিলিটি গিভস দেম আ রিয়েল অ্যাডভান্টেজ ওভার কাপুচিন অ্যান্ড স্পাইডার মাঙ্কিস হুইচ হ্যাভ সাফার ডিউরিং দ্য লং অনগোয়িং ড্রাউট ইন দ্য এরিয়া সো খরার সময়টাতে হচ্ছে ওরা অন্য মাঙ্কিদের থেকে বেশি সার্ভাইভ করতে পারবে বেটার সার্ভাইভ করতে পারে সো এটার আনসার হবে হচ্ছে আপনার ড্রাউট DROUGHT সো আপনারা হচ্ছে যাদের এতদিন ক্লাস টাস করতেন তারা তো কত কিছুই আপনাদের শিখাইলো আর যারা এক্সাম দিছেন আই থিঙ্ক আপনারা হচ্ছে বরাবরই হচ্ছে গালি দিয়ে আসছেন যাই হোক সো এখন এই যে হচ্ছে এই লিস্ট অফ লোকেশন আসছে এখানে হ্যাঁ এই লোকেশনে কী কী হয় দেখি এই লোকেশন কোথায় ছিল লা প্যাসিফিকা একদম শুরু প্যারাগ্রাফই হচ্ছে ছিল রাইট তো শুরু প্যারাগ্রাফটা পড়ি এটা কি লা প্যাসিফিকা এ রিমোট ওয়ার্কিং ক্যাটেল ranch in Des province of northern Costa Rica has for decades been home to a community of mantleed howler monkeys. Other native primates, white-faced capuchin monkeys, and spider monkeys were once common in this area too, but vanished after Pan American Highway was built nearby in the 1950s, and most of the surroundings land was cleared for cattle raising.
La Pacifica, however, at La Pacifica, however, an enlightened ranch owner chose to leave some strips of native trees growing. He used these as windbreakers to protect both cattle and their food crops from dry season winds. In this process, the farmer unwillingly founded a unique laboratory for the study of monkeys. আচ্ছা, এখন ওইখানে যে টাইপের কথাবার্তা ছিল, এই যে দেখেন কোনটা মিলে। ইট হ্যাজ বিন ইট হ্যাজ সিন দ্য রিটার্ন অফ নেটিভ 3 স্পিসিস, 3টে স্পিসি এখানে রিটার্ন করছে। এরকম কিছু বলে নাই। 3টে স্পিসিস একসময় এখানে পাওয়া যেত, এরকম কিছু বলছে। It supports only one species of native monkey. না, its monkey population helps the agriculture of the area, এরকম কিছু বলে নাই। ভারতে বলতেছে ইট ইজ হোম টু পপুলেশনস অফ অল 3 লোকাল মাঙ্কি স্পিসিস। ইয়েস, এখানে হচ্ছে 3 রকমেরই হচ্ছে একসময় ছিল, ইট ইজ হোম, এখানে 3 রকমেরই আছে। তারপর হচ্ছে লাস্টেরটাতে বলতেছে 13 নম্বরটা, ইটস ল্যান্ডস্কেপ হ্যাজ অল্টার্ড বাই কনস্ট্রাকশন অফ ট্রান্সপোর্ট লিঙ্ক। এক্স্যাক্টলি, ওই যে ওখানে বলছে না যে কি প্যান আমেরিকান হচ্ছে হাইওয়ে তৈরি হওয়ার কারণে এটা অল্টার্ড হয়েছে। সো ইটস ল্যান্ডস্কেপ ওয়াজ অল্টার্ড বাই দ্য কনস্ট্রাকশন অফ ট্রান্সপোর্ট লিঙ্ক। সো এই দুইটাই হচ্ছে আপনার এ হবে, 12 এবং 13 দুইটাই হচ্ছে আপনার এ। তারপর সান্টা রোসা ন্যাশনাল পার্ক, এটা সিনেমা প্যারাগ্রাফে ছিল খুব সম্ভবত, না ডিনাম প্যারাগ্রাফে ছিল যে সান্তা রোসা ন্যাশনাল পার্ক। সো এখানে কি হয়েছে, তো এইখানে হচ্ছে এক সময়টা পুড়িয়ে ফেলা হয়েছিল ক্যাটল রেঞ্চিংয়ের জন্যে, cattle farming এর জন্যে, devastating local monkey habitat, but in 1971 the government protected the area by designating it a national park, and species of indigenous leaves which had been absent from decades began to invade the abandoned pasture. Capuchins were the first to begin using the reborn forest, followed by hewlers. Eventually, even spider monkeys, fruit eaters that needed large areas for continuous forest return. So 3 ধরনের মাঙ্কি হচ্ছে এখানে রিটার্ন করছে, এই টাইপের কথাবার্তা বলা আছে। তাহলে এটা বুঝতেই পারতেছেন কোন নাম্বারটা হবে। ডেফিনেটলি নয়, ইট হ্যাজ সিন দ্য রিটার্ন অফ নেটিভ 3 স্পিসিস। 3 রকমের মাঙ্কি হচ্ছে এখানে রিটার্ন করছে। সো বি এই প্যারাগ্রাফে। আর বাকি যে দুটো আছে যে হচ্ছে একটা মাত্র স্পিসিকে সাপোর্ট করে এরকম কিছু বলে নাই, এগ্রিকালচার হচ্ছে হেল্প করে এটাও বলে নাই। তার মানে দেখেন আর একটাই তো আছে, কাকাও ফার্ম, যেটা আমরা এইমাত্র হচ্ছে জি নাম্বার প্যারাগ্রাফ এবং হচ্ছে 1 নম্বর প্যারাগ্রাফ থেকে পড়ে আসছি। 1 নম্বর প্যারাগ্রাফে কী ছিল, এই কাকাও ফার্মের কথাবার্তা ছিল। এবং এখানে কোন ধরনের মাঙ্কি আসছে, হাওলাররা হচ্ছে এখানে মুভ অন করছে, রাইট? অন্য কোনো মাঙ্কি কিন্তু এখানে মুভ অন করে নাই। দ্যাট মিনস দেখেন এটার সাথে এরকম একটা অপশন কিন্তু আপনার ছিল যে ইট সাপোর্টস অনলি ওয়ান স্পিসিস অফ নেটিভ মাঙ্কি। সো এটা হচ্ছে আপনার সি। আর ইটস মাঙ্কি পপুলেশন হেল্পস দ্য এগ্রিকালচার অফ দ্য এরিয়া, এটা কোথায় আছে? এটা এই যে জি নাম্বার প্যারাগ্রাফে বলছিল না যে হচ্ছে আপনার ফার্মাররা রিয়েলাইজ করবে যে আসলে কিছু অ্যাডভান্টেজেস আছে, তার আগে হচ্ছে বলছিল দ্য মাঙ্কি ব্রিংস আন্ডার অ্যাপ্রিসিয়েটেড বেনিফিটস টু সাচ প্ল্যান্টেশন, এই ধরনের প্ল্যান্টেশন এটা বেনিফিট নিয়ে আসে। ডিসপার্সিং দ্য সিডস অফ ফ্রুটস সাচ এজ ফিগ অ্যান্ড আদার শেডস অ্যান্ড ফার্টিলাইজিং দ্য সয়েল, এবং সয়েলটাকে হচ্ছে ফার্টিলাইজ করে। সো এখন দেখেন এটার সাথে মিলে গেছে যে এই মাঙ্কিগুলা এগ্রিকালচার, এই এরিয়ার এগ্রিকালচারটাকে হচ্ছে হেল্প করে। সো BCC AA। আর এখানে হচ্ছে রিপ্রোডাকশন লিখতেছি না, রিপ্রোডাকশন ফ্রুট, তারপর হচ্ছে আপনার টক্সিন ড্রাউট, আর এখানে ছিল হচ্ছে CGE এবং হচ্ছে B। তো এই হচ্ছে আপনার আনসার প্যাসেজ এর। আমি জানি অনেক টাফ ছিল প্যাসেজ 1 হিসাবে, কিছু করার নেই, জাস্ট কি বলবো, ওয়ার্স্ট সিনারিওর হচ্ছে প্রিপারেশন নিয়ে এক্সামে যাবেন। এখন এটা যদি হচ্ছে প্যাসেজ 2তে আসতো, তাহলে 20 মিনিট তো আপনার লাগতোই। এখন প্যাসেজ 1-এ আসছে, যেখানে আপনার প্যাসেজ 1-এ 15 মিনিট লাগার কথা ছিল, ওখানে না আপনি আজকে 20 মিনিটই দিলেন, ঠিক আছে? দেন প্যাসেজ 2-তে হচ্ছে 20 মিনিট দিলেন, তো 40 মিনিট লাগলো। যেহেতু এটা প্যাসেজ 2 এর মতো আসছে, কিছু করার নেই, 20 মিনিট দিতেই হবে এখানে। সো 20 মিনিট 20 মিনিট 40, বা দরকার হলো হচ্ছে এখানে 45 মিনিট দিলেন। 45 মিনিট দিয়ে আপনি হচ্ছে ধরেন 26 থেকে আউট অফ 26 আপনি হচ্ছে 23 কারেক্ট করলেন, ঠিক আছে? তখন ধরেন আপনার যদি হচ্ছে 6.5 লাগে, তাহলে কত লাগতেছে? 23, 24, 25, 26, 27, মাত্র 4টা। আপনার কাছে সময় আছে 15 মিনিট, প্যাসেজ আছে একটা, প্রশ্ন আছে 14টা।
14টা থেকে 15 মিনিটে 4টা আনসার করতে হবে, আপনি 6.5 পেয়ে যাবেন। আর 7টা আনসার করতে হবে 15 মিনিটে 14টা প্রশ্ন থেকে, যদি আপনি 7 পেতে চান। আই থিঙ্ক 6.5 উঠে যাবে আপনাদের, বাট লেটস সি। আপনারা যারা এক্সাম দিছেন বললেন কমেন্ট সেকশনে কেমন হয়েছে এক্সাম। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা প্যাসেজ 2টা সলভ করবো। আসসালামু আলাইকুম।